আজকে কথা বলবো আমার রোজমেরি হেয়ার প্যাকটা নিয়ে আমি এই জন্যই বিস্তারিত আজকে আলোচনা করব যে হেয়ার প্যাকটা কিন্তু খুব কমন একটা জিনিস, যেটা আমাদের ঘরের পাশে সাধারণ যে মুদির দোকান বা গ্রোসারি শপ সেখানেও যেমন খুব সহজে মেলে, সেরকম হার্বাল নামধারী অনেক সাধারণ কিছু জায়গা থেকেও আমরা খুব সহজে কিন্তু এগুলো জোগাড় করতে পারি। তো তাদের থেকে আমাদের যে রোজমেরি হেয়ার প্যাক, এখানে কেন এটা অন্য প্রোডাক্ট থেকে আলাদা করেছে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। আসলে হেয়ার প্যাকটা যদিও অনেকের কাছে এখন অনেক সহজলভ্য হয়ে গেছে, কিন্তু আমাদের যে রোজমেরি হেয়ার প্যাক এটা অবশ্যই অন্যদের থেকে আলাদা, প্রধানত এর যে উপকরণ সেগুলোর গুণে। এখানে আমি একজন সার্টিফাইড হার্বালিস্ট, আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি যে সঠিক নিয়ম মেনে এবং রেসিপি মেনে, সেটাই কিন্তু অন্যদের থেকে এই হেয়ার প্যাকটাকে আলাদা করেছে। তো তার আগেই বলে রাখি যে আমাদের চারপাশে কিন্তু অনেক রকমের ভেষজ আছে, কিন্তু প্রত্যেকটা ভেষজের যে কার্যকারিতা বা গুণাগুণ বা আমাদের হেয়ার বা স্কিনের জন্য কোনটা বেশি কার্যকর সেটা কিন্তু বুঝে দিতে হবে, যেই কাজটা কিন্তু আমি করেছি। তো আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি এটার নাম হচ্ছে রোজমেরি হেয়ার প্যাক। আমরা অনেকেই হয়তো জানি, বা যদি নাও জেনে থাকি আমি বলে দিচ্ছি যে রোজমেরি হচ্ছে ভূমধ্য সাগরীয় অঞ্চল বা মেডিটেরিয়ান অঞ্চলে খুবই মূল্যবান একটি ভেষজ, এবং এ যাবৎকালে চুলের জন্য যত রকম ভেষজ পাওয়া গেছে, রোজমেরি কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী চুলের যত্নে। তো এখানে রোজমেরি হচ্ছে মূল উপকরণ, এবং যে কোনো একটা উপকরণ দিয়ে কিন্তু কখনোই খুব ভালো মানের প্যাকটা হয় না। কাজেই এই রোজমেরির সাথে আমি একে আরও শক্তিশালী করার জন্য এখানে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি তা হচ্ছে কারি পাতা, ভৃঙ্গরাজ, লিকোরাইস, ক্যালেন্ডুলা, হিবিস্কাস, অশ্বগন্ধা, নিম, তুলসী সহ আরও নানান কিছু। তো বুঝতেই পারছেন যে উপকরণগুলো কিন্তু অন্য সাধারণ যে হার্বাল প্রোডাক্ট বা হার্বাল হেয়ার প্যাকগুলো আছে সেগুলো থেকে অবশ্যই আলাদা। সাধারণত দেখা যায় যে অনেক সস্তায় কিন্তু আপনি হেয়ার প্যাকটা বাজারে পাবেন। সস্তায় এই জন্যই পাবেন যে কারণ তারা সস্তা উপকরণ ব্যবহার করেন, যেমন মুলতানি মাটি অথবা কেমিক্যাল দিয়ে চাষ করা। আমাদের দেশে কিন্তু প্রচুর পরিমাণে গোলাপ চাষ হচ্ছে, এটা সত্যি, এবং গোলাপের অনেক অনেক উপকারিতা থাকা সত্ত্বেও কিন্তু আমি সাধারণত গোলাপ দিয়ে কোনো রকম কাজ করি না, কারণ আমাদের দেশে যে গোলাপটা উৎপাদিত হয় সেটা কিন্তু কেমিক্যাল দিয়েই কিন্তু সেই ফলন বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে গোলাপ চাষ করা হয়। সেই গোলাপটা দেখতে যত ভালোই হোক না কেন, সেখানে প্রচুর পরিমাণে কীটনাশক ব্যবহার করার ফলে পার্সোনালি আমি জানি যে সেটা আসলে ব্যবহার করা কতটা ক্ষতিকর। কাজেই আমি কিন্তু আমার কোনো রকম প্যাকেই, আমার যে স্কিন কেয়ার প্যাকগুলো আছে, হেয়ার প্যাক আছে, সেখানে কিন্তু আমি গোলাপটা ব্যবহারই করি না। এবং মুলতানি মাটি এমন একটা জিনিস, মুলতানি মাটি অবশ্যই উপকারী, কিন্তু মুলতানি মাটিটা যে কোনো প্যাকে ব্যবহার করার জন্য একটা রেশিও মেনটেন করতে হয়। সেই রেশিওটা যদি আমি মেনটেন না করি, তাহলে মুলতানি মাটির যেমন উপকারী দিকও আছে, সেরকম কিছু কিন্তু ক্ষতিকর দিক আছে। ক্ষতিকর দিক এটাই যে যদি আপনার চুলটা আগে থেকেই একটু ড্রাই থাকে অথবা স্কিনটা ড্রাই থাকে, সেখানে যদি আপনি শুধু মুলতানি মাটির উপর নির্ভর করেই প্যাক বানান অথবা মুলতানি মাটির পরিমাণটাই বেশি থাকে, তাহলে কিন্তু সেটাকে আরও রুক্ষ করে দেবে। মুলতানি মাটির গুণাবলী অবশ্যই আছে, তবে সেটা একটা নির্দিষ্ট পরিমাণে, খুব কম পরিমাণে ব্যবহার করতে হয় অন্যান্য ভেষজের সাথে। তো এই জিনিসটা অনেকে বোঝেন না, যে কারণে দেখা যায় যে এরকম। এবং মুলতানি মাটি কিন্তু বেশ সস্তা একটা উপকরণ, এটা এমন আহামরি কিছু না। তো মুলতানি মাটির আধিক্য নিয়ে যেসব প্যাক তৈরি হয় সেগুলো তো সস্তা হবেই। তো আমি কিন্তু আমার উপকরণগুলো লুকোচ্ছি না, আমি আমার মেইন উপকরণগুলো কিন্তু বলে দিলাম। আর এটা আপনার চুলকে যেমন সিল্কি লুক দেবে, চুলটাকে অনেক ভালো করবে, চুলের নানান রকম সমস্যা থেকে যেমন মুক্তি দিবে, সেই একই কারণে এখানে যেহেতু আমি আলাদা করে নিম, তুলসী, রোজমেরি, ভৃঙ্গরাজ ব্যবহার করেছি। আমাদের মাথা যদি খুশকিটা থাকে অথবা স্কাল্পে অনেক সময় নানান রকম সমস্যা হয়, তাহলে কিন্তু সেটাও চলে যাবে। এছাড়া চুলে কালার করা, চুল স্ট্রেট করা এবং নানান কারণে কিন্তু আমাদের চুলটা ড্যামেজড হয়ে যায়। তো সেই ড্যামেজ চুলটাকেও কিন্তু খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেবে আমার এই রোজমেরি হেয়ার প্যাকটা। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার রোজমেরি হেয়ার প্যাকের যে প্রোডাক্টটা, সেটা দেখতে পাচ্ছেন। এই যে
আর এটা ব্যবহারের নিয়মটা খুবই সোজা। আর আগেই বলে রাখি, আমার এই রোজমেরি হেয়ার প্যাকটা কিন্তু একটা পরিপূর্ণ হেয়ার প্যাক। সো এখানে শুধুমাত্র পানি মিশিয়ে পেস্টের মতন করে আপনার পুরা স্কাল্পে এবং চুলে লাগিয়ে 20 থেকে 30 মিনিট পর ভালো কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই যথেষ্ট। আর যেহেতু এটা একটা পরিপূর্ণ প্যাক, কাজেই অন্যান্য সাধারণ প্যাকের সাথে যে যারা ম্যানুফ্যাকচারার তারা বলে দেন যে তাদের প্যাকের সাথে আলাদা করে ডিম মিশাতে হবে, মধু মিশাতে হবে, কলা মিশাতে হবে, আমার এই প্যাকের সাথে কিন্তু আলাদা করে এরকম কিচ্ছু মেশানোর কোনো রকম প্রয়োজন নেই। শুধুমাত্র পানি মিশিয়ে পেস্টের মতন করে আপনার স্কাল্প এবং চুলে লাগিয়ে তারপর ধুয়ে ফেলবেন।